তুমি বাসায় থেকো না, আয়শার কাছে যাও, ঠিক আছে? আমাদেরকে নিয়ে ভেবো না। এই যে ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? ওদের সাথে যাচ্ছি। আপনি যাচ্ছেন না, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু এত বড় বাড়িতে আমি একা একা কি করব? যা ইচ্ছে হয় করুন, বসে বসে সিরিয়াল দেখুন। কি করব আমি এখন? কি করব আমি? হ্যালো, আমি আগামীকালের জন্য একটা টিকিট চাইছিলাম। অবৈধ অস্ত্র আর ব্যবসার কারণে দেশের বিখ্যাত ব্যক্তি বাহারি উম্মান, এক্সকিউজ মি, আমি পরে কল করছি। বাহারি উম্মানের বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র আর গুলি জব্দ করা হলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন বাহারি উম্মান এবং তার দলবল এখন পুলিশ ডিপার্টমেন্টে প্রবেশ করছে। আমরা সর্বক্ষণ আছি আপনাদের সাথে। আমরা আপনাদের সবকিছু আপডেট জানাচ্ছি। আপনারা কিছু বলতে চান? রাস্তা ছাড়ুন। চিন্তা করো না, আমাদের অবশ্যই দেখা হবে প্রিয়তমা। প্রিয়তমা? অবশেষে লোকটাকে ওরা ধরে নিয়ে গেছে। কি বলছো এসব? কাকে ধরে নিয়ে গেছে? তুমি কিছুই জানো না? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, সব চ্যানেলে লাইভ দেখাচ্ছে। আমি ফুটবল নিয়ে কথা বলতে চাই, চলবে? বিশ্বাস হচ্ছে না, অ্যারেস্ট করা হলো। থ্যাঙ্কস গড, উচিত শিক্ষা হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো এটা? কি বলছি মানে কি? ওই লোক একটা খুনি, অপরাধী। ওদেরকে কি করা উচিত? ওদেরকে কি এখন মেডেল দেওয়া উচিত? পুলিশ অ্যারেস্ট করেছে ওদের। কি করছো তুমি এলিফ? জুলফিকারের কাছে যাচ্ছি। অসম্ভব, এখনো অনেক সিন বাকি আছে। নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করো না। হ্যাঁ করব নষ্ট, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেব। সামনে থেকে সরে যাও। না, যাবে না, যেতে দেব না। সরে যাও বলছি। আপনারা দেখতে পাচ্ছেন বাহারি উম্মান এবং তার দলবল এখন পুলিশ ডিপার্টমেন্টে প্রবেশ করছে। আমরা সর্বক্ষণ আছি আপনাদের সাথে।
বন্ধুরা, আজ থেকে ইস্তাম্বুল আমাদের। বাহারি উম্মানের আতঙ্ক থেকে আমরা চিরতরে মুক্ত। সবাইকে জলদি ডাকো, যারা এখানে আছে আর যারা নেই সবাইকে। আজ রাত একটু মজা করা যাক। আপনি যা বলবেন স্যার। চলো জলদি যাও, জলদি জলদি। তুমি এখনো এখানে আছো? শোনো, এখান থেকে পালাও, পালাও। তোমাকে যেন এদিকে আর না দেখি। এরকম কিছু হোক আমি চাইনি। এখন অনেক দেরি হয়ে গেছে মুস্তাফা। হ্যাঁ, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি, তোমার নিজের সাথে করেছো। তুমি তোমার প্রিয়জন আর ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি আমার সন্তান হারিয়েছি আর সিনান বাবাকে হারিয়েছে। নিরুপায় ছিলাম। কিসের নিরুপায় ছিলে? হ্যাঁ, কিসের? তুমি যে গর্তেই লুকাও না কেন, টেনে আমি বের করবই। আসুন আপনারা, আমরা বের হচ্ছি। তোমার উপর একটুও রাগ হচ্ছে না। আমার রাগ হচ্ছে শুধু নিজের উপর। আমি কিভাবে তোমাকে ট্রাস্ট করতে গেলাম মুস্তাফা? পালাও মুস্তাফা, পালাও। আমরা ফেরার আগেই পালিয়ে যাও। জেল থেকে বের হয়ে প্রথমে আমি কি করব জানো? পাতালে থাকলেও খুঁজে বের করব। এই লজ্জা সারা জীবনের জন্য যথেষ্ট। তুমি এখন বেঁচে থাকলেই কি আর মরে গেলেই কি? তোপালের ফাইল সংক্রান্ত কিছুই ছিল না ওই লকারে। খালি ছিল লকার, বিশ্বাস করুন। শুনুন, পুরো বাড়ি আমরা ওলট পালট করেছি, ওখানে কিছু নেই। আদিল তোপালের কোনো ফাইলই পাওয়া যায়নি সেখানে। কোনো কিছু হলে আমি আপনাকে জানাবো। রাখছি। হ্যাঁ, এসো এসো। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে ভাই। ও তাই নাকি? আমার দলে স্বাগতম। লকারটা যেই খোলা হলো, জাফের বেগ আর আমার ছবি একদম হাতে নাতে ধরা পড়ল। এখন আমি কি করব? আমি তো শেষ। ওরা আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। তাও ঘটনাটা ঘটেছে একেবারে কমিশনার আর প্রসিকিউটরের সামনে। বাহারি তাহলে সামনে গিয়ে গোলটা মেরে দিয়েছে। কি বলবো তোমাকে, নির্বাসিত করেছে, নির্বাসিত। আমি একদম শেষ ভাই। ওই কাজটাও আটকে গেল। কোন কাজ? তোমাকে আদিল তোপালের ফাইলের কথা বলেছিলাম না? আপনার পেছনে আসলে কে? আদিল তোপাল। তোমাকে বলেছিলাম, মনে নেই? হ্যাঁ, মনে আছে, মনে আছে, মনে আছে। কি হয়েছে? তুমি কি ফাইল পেয়েছো? কিছু দেখেছো তুমি? ওনার বাড়িতে আমি ঠিক মতো যেতেই পারিনি। লকারেও সেরকম কোনো ফাইল ছিল না। আমি শেষ, এবার আমি পুরোপুরি শেষ।
সত্যি জানো না? হ্যাঁ, বললাম তো, আমি সেরকম কোনো কিছুই দেখিনি। স্যার, মিনিস্ট্রি থেকে কল করেছে। প্রসিকিউটর কামাল সাহেব আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। ওনারা ইন্সপেক্টরকে পাঠাচ্ছেন। কি বলছো? তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আপনাকে এই জায়গাও ছেড়ে দিতে বলেছেন। আল্লাহ! সেলিম, কি খবর? ভালো। আপনার কি অবস্থা? এই তো, এদিকে এসো। আমার একটা উপকার করতে হবে। বলুন না ভাই। বাহারি উম্মনের যে ইনভেস্টিগেশনটা হচ্ছে না, সেখানে আমার সম্পর্কে একটা ডকুমেন্ট আছে। প্রসিকিউটর অফিস থেকে পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ, ওটা আমার লাগবে। হ্যাঁ, নিন না। আমি তোমার কাছ থেকে নেব। আমি কোথায় পাবো? আমি জানি না তুমি কোথায় পাবে। কোনো একটা উপায় বের করো, পেয়ে যাবে। কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এর মধ্যে আমাকে জড়াবেন না। কঠিন কাজ, তাই না? বুঝতে পেরেছি। ভেবেছিলাম ব্যাপারটা আমাদের মধ্যেই থাকবে। আমি সবকিছু ভুলে যাব সেলিম। বল তোমার কোর্টে। ঠিক আছে, চেষ্টা করব। না, এরকম হলে আমিও চেষ্টা করব। চেষ্টা না সেলিম, ওটা নিয়ে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। ফটোকপিও নিয়ে এসো। সবকিছু রেডি আছে? হ্যাঁ, রেডি। পাসপোর্টগুলো আমার কাছে আছে। টিকিট কিনবো আমরা এয়ারপোর্ট থেকে। মা, আমরা কি এখন সত্যিই চলে যাচ্ছি? শোনো বাবা, এবারের সময়টা অন্যরকম। তোমার বাবা সব জানে। সেও তো যেতে চেয়েছিল। কি বললে? এরকম কিছু বাবা কখনোই করবে না। এখনই আমি ফোন করছি বাবাকে। ঠিক আছে, করো। সেমা, কি হবে আমাদের? মনে হচ্ছে আমাদের পথ আলাদা হয়ে যাবে। চিন্তা করো না, সামলে নেব। অভিজ্ঞতা আছে। জেলের কোনায় বসে একা একা তুমি কি করবে সেমা? উপায় বের করবো সাফার। আমাদের আর কখনো দেখা হবে না, তাই না? মৃত্যুই শুধুমাত্র মুক্তি দিতে পারে। এটাই আমাদের নিয়তি। এত দূর যে একসাথে এসেছি, এটাই কম কিসের? জুলফিকার, তুমি ঠিক আছো? কে আছো? আমাকে এখান থেকে বের করো। কি করছো ভাই? আমার সাহসী জুলফিকার ভাই, শান্ত হও। তুমি শান্ত হও। শান্ত হব না। আমি শান্ত মানুষ না ভাই। এর ভেতরে আমি থাকতে পারবো না। আমি মরে যাব। তোমরা কি পাগল? হ্যালো জুলফিকার, বাবা আমার, শান্ত হও। বাবা, এখানে আমি থাকতে পারবো না। বাবা, বাবা আমাকে শেষ করে দিন। এই বদ্ধ জায়গায় আমি কিছুতেই থাকতে পারবো না। দম নিতে কষ্ট হচ্ছে। বাবা, আমাকে মেরে ফেলুন। এখান থেকে দয়া করে বের করুন। সরে যাও সামনে থেকে। তোমরা সবাই পাগল হয়ে গেছো। জেল থেকে বের করো। সেফের ভাই আমার, গুলি করো। আমার মাথায় গুলি করো। এখানে দাফন করে দাও। এভাবে থাকতে পারবো না। তোমরা আমাকে বের করো না। আমি পাগল হয়ে যাবো। শান্ত হও। স্যার, একজন মহিলা এসেছেন।
উনি জুলফিকারের সাথে দেখা করতে চান। ওনার বাবা প্রাক্তন পুলিশ প্রধান। কোথায় সে? দেখা করতে দেবো স্যার? ঠিক আছে, দেখা করার বিষয়টা কেউ যেন না জানে, আর কোনো ঝামেলা যেন না হয়। জি ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, আসুন আমার সাথে। হ্যাঁ বাবা বলো। বাবা, ওরা এবার আমাকে নিয়ে যাচ্ছে। তুমিও নাকি জানো এটা? আমি অবশ্য ওদের কথা বিশ্বাস করিনি। আমি জানি বাবা, আমি জানি, আমি সব জানি। কিভাবে সম্ভব? সিনান, তোমার মা যা বলে তাই করো, ঠিক আছে বাবা? এক মিনিট, তুমি কি এখন আমাকে ছেড়ে চলে যাবে? আর আমাকেও তুমি যেতে দেবে? বাবা শোনো, এটা তোমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? বিশ্বাস করো, একদিন আসবে যেদিন আমি তোমাকে সবকিছু খুলে বলবো, কথা দিচ্ছি। বাবা, আমি কিন্তু চলে যাচ্ছি। ভালো থেকো শোনো আমার, ভালো থেকো, নিজের যত্ন নিও, ঠিক আছে? মাকে একদম কষ্ট দিও না। আমি তোমাকে চিঠি দেখবো, ঠিক আছে বাবা? বাবাকে বললাম আমি চলে যাচ্ছি, সে আমাকে বিদায় জানালো। মনে হচ্ছে কিছু হয়েছে। কি হয়েছে? এর মানেটা কি কর্নেল বলুন তো? কিছু শব্দের অর্থই বুঝতে পারছি না। যেমন ধরুন বিচ্ছেদ, এটাকে প্রিয়জনদের মধ্যে পরীক্ষা বলতে পারি না? হ্যাঁ মুস্তফা বাবা, আমরা বলতে পারি প্রিয়জনের মধ্যে বিচ্ছেদ, এটা একটা পরীক্ষার মতোই বাবা। সিনান বলি, আয়শা বলি, কিন্তু বিচ্ছেদ না বলি কর্নেল, বিচ্ছেদ না বলি। আমার হৃদয় আর নিতে পারছে না। আসলে কি জানো মোস্তফা, তোমার হার্ট কিন্তু খুবই দুর্বল। সকালে তোমাকে দৌড়াতে হবে বাবা। না, বিষয়টা এরকম না কর্নেল। সকালে আসলে আমাকে মরতে হবে। আমাকে গুলি করো। সরি। কষ্ট পেও না এলিফ, আমাদের শেষটা শুরু থেকেই পরিষ্কার ছিল।
আমি যা বলবো তুমি তাই করবে। আমার আর অস্তিত্ব নেই। এখান থেকে বের হয়ে নতুন জীবন শুরু করবে, নতুন কাউকে খুঁজে নেবে, বিয়ে করবে, সন্তানের মা হবে। তোমার যেন মেয়ে হয়, খুব সুন্দর একটা মেয়ে হবে তোমার। আর ওর মন যেন ঠিক তোমার মতো হয়, তাহলে আমি খুশি। এভাবে বলো না প্লিজ, বলো না। আমি বলবো, আমাকে বলতে হবে এলিফ। আমরা কখনো সুখী হতে পারতাম না। আমি কখনো সমস্যা থেকে বাইরে থাকিনি, থেকেছি। আমাকে ভুলে যাও, তোমার তো সবাই আছে এলিফ। তোমার মতো কেউ নেই জুলফিকার। এলিফ, এই বিষয়টাকে আর জটিল করো না। আমাকে তোমার ভুলে যেতে হবে, আমাকে তোমার ভুলে যেতে হবে। ভুলে যাও, ভুলে যেতেই হবে। তার মানে তুমিও আমাকে ভুলে যাবে, তাই না? আমাদের ডায়েরিতে ভুলে যাওয়া বলে কিছু নেই, তবে তুমি ভুলে যেতে পারো আমাকে। যদি সম্ভব হয় অন্তত আমার জন্য এটা ভুলে যেও। আর কেঁদো না, আমি মরে যাব, প্লিজ কেঁদো না। তোমার চোখের জলের জন্য আমি শাস্তি পাচ্ছি, প্লিজ কেঁদো না তুমি। আমাকে আর কষ্ট দিও না এলিফ। জুলফিকার, আমি তোমাকে অনেক ভালোবাসি। এলিফ, এলিফ তুমি চলে যাও। এলিফ, যাও। এলিফ যাও।
উনি কোথায় বাবা? সিনান সোনা, আর কেঁদো না বাবা, এসো। জেন্টলম্যান, আপনাদের আমি একটু বিরক্ত করছি, দয়া করে কথা শুনুন। আজ রাতে আমরা বাহারি উম্মানের সমাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন করছি। আমাদের সামনে এখন আর কোনো বাধা নেই। সে হয়তো আর কয়েক বছরের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনারা সবাই লিখে রাখুন, এটা হলো আমাদের নতুন সাম্রাজ্যের জন্মদিন। জাফর বেগের নতুন সাম্রাজ্যের জন্মদিন শুভ হোক। তাহলে আপনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন? হ্যাঁ, বাহারের সাথে থেকে আর কি লাভ বলুন? আমরা তো আসলে ব্যবসায়ী, তাই না? সবাই যার যার কাজ করলেই হলো। বুদ্ধিমান লোকদের আমি অনেক পছন্দ করি। শুনুন ভাই, এটা হলো একটা স্বাধীন দেশ, যে কেউ ইচ্ছে মতো বেচাকেনা করতে পারে। আপনার এতে কি? আপনি তো আমাদের অভিভাবক না, আপনি করতে পারবেন না। ড্রাগস ব্যবসায় আপনি নামবেন না, কি বিক্রি করবেন সেটা জানি না। কি হলো এখন বাহারি উম্মান, কি হলো? আমিও তার কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে উঠেছি। বাবা হতে যাচ্ছি, অথচ বাচ্চাকে দেখতে পাবো না। বাচ্চার মুখ আপনি দেখতে পারবেন ভাই, চিন্তা করবেন না। বাচ্চা তার বাবাকে চিনতেই পারবে না। যথেষ্ট হয়েছে। অন্য কোনো কথা থাকলে বলো। এভাবেই কাঁদতে থাকো তুমি। বাহারি উম্মান, আপনার ফোন। হ্যালো। প্রিয় বাহারি উম্মান, কেমন আছেন আপনি? ও জাফের বেগ, উপরওয়ালাকে ধন্যবাদ, আমাদের কোনো অভিযোগ নেই। আমরাও আমাদের বন্ধুদের সঙ্গে একত্রিত হয়েছি। আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। কিভাবে আপনার সাম্রাজ্য দম্ভের কারণে জেলের মধ্যে পচে মরছে। কেন ফোন করেছো? আপনার কণ্ঠ শোনার জন্য। এখানে আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও এসেছে। কে এসেছে? ইসমাইল কারাগুল এসেছেন। তাই নাকি? শুভকামনা রইল। অবশ্য যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। আপনি দেখছি জেলখানায় বসেও আপনার পুরুষত্ব খুব ভালোভাবেই বজায় রেখেছেন। আমাদের পুরুষত্ব আমাদের হাতে নেই জাফের, আমাদের হৃদয়ে আছে। তোমার মতো অহংকারী লোক এটা কেড়ে নিতে পারবে না। এত সুন্দর শব্দগুলো আমার লিখে রাখবার ইচ্ছে ছিল, কিন্তু হাত খালি নেই। মেনে নিন, আমার কাছে আপনি হেরে গেছেন। আর হ্যাঁ, আমার কাছে ক্ষমা চান। আমাদের মধ্যে যে শত্রুতা ছিল তার অবসান হোক। তোমার মতো অসভ্য লোককে কিভাবে সোজা করতে হয় সেটা আমরা জানি। তাছাড়া শত্রুর কলিজা কিভাবে ছিঁড়ে বের করতে হয় সেটাও আমরা জানি। আচ্ছা, যাই হোক, কারাগুলকে আমার সালাম জানাবে। বাহারি আপনাকে সালাম জানিয়েছে। আপনার সালাম পেয়েছি বাবা। আর কোনো আদেশ আছে কি? এই লোকটাকে কি করবো এখন?
শেষ করো। ঠিক আছে বাবা। কারাগুন, মুস্তফার কথা ভুলে যেও না। এটা নিয়ে চিন্তা করবেন না বাবা। দাঁড়াও, কি করছো তোমরা? আপনাকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি জাফের বেগ। তোমরা কি করছো? মুস্তফা, তুমি এটা কিভাবে করলে?
না, আয়েশার সমস্যার সমাধান হয়ে গেছে মিস উমরান। আমি আসলে আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছিলাম। কাল রাতে বাসার আশেপাশে কি কেউ ছিল? কাল রাত থেকে একজন লোক বাসার আশেপাশে ঘুরঘুর করছে। আপনার না আসাই ভালো। আচ্ছা, ঠিক আছে। ও মোস্তফা ভাই, আপনাকে নিয়ে আমরা খুব চিন্তিত। আমাকে নিয়ে আমি নিজেও খুব চিন্তিত মিস উমরান। আমি কিছুদিন ওখানে যাব না, আপনাকে জানিয়ে রাখলাম। ও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন আমাকে জানাবেন। মা, আমাকে একটু দাও, আমিও কথা বলবো। ঈসা কথা বলতে চাচ্ছে। ঠিক আছে। হ্যালো আঙ্কেল, রিপোর্ট কার্ড পেয়েছি। কি বলছো তুমি? এটা কিভাবে হলো? 4টাতে ঝামেলা হয়েছে। আল্লাহ, এটা তুমি কি করেছো ঈসা? তোমার হোমওয়ার্ক আমরা 40 বার করেছি, কিন্তু এটা কি? অসুবিধা নেই মুস্তাফা আঙ্কেল, আল্লাহকে ধন্যবাদ। নিশ্চয়ই সামনে ভালো করব। আর কথা বলো না। এখন তাহলে কি করা উচিত? পরের বছর এটা ঠিক করব। এখন রাখি।